ভাই 3 দিন মতো না খায় রয়েছি ভাই, আল্লাহর রাস্তা কয়টা টাকা দেন না ভাই। তুমি ভিক্ষা করো? হ ভাই, আমার ঘরে 2টা পোলাহান ভাই, 3 দিন মতো না খায় রয়েছি। আপনাকে এত সুন্দর বাড়ি আর আমরা থাকার মতো জায়গা পাই না, রাস্তায় থাই ভাই, ফুটপাতে। তোমার মতন এত সুন্দরী একটা মাইয়া আমার কাছে ভিক্ষার লেগাইছ? তুমি ভিক্ষা করবা কে? তোমার টাকা লাগবো, পয়সা লাগবো। আমি এলাকার জমিদার, আমি এলাকার প্রতাপশালী, তুমি আমার এলাকার মাইয়া, তুমি আমার কাছে থাকবা। ভিক্ষা আমি তোমাকে দেবো কেন? তোমাকে আমি বকশিস দেবো। হাতা দিবেন ভাই? আরে জীবন বইটা তো আমি সব সময় দিয়ে আইছি, কিছু নিয়ে পারি নাই কা। তুমি বকশিস চাইছো, আমার কাছে এটা লজ্জার কথা। আমি লজ্জা যারা করে আমি তাকে ভিক্ষা দিই না। তোমাকে আমি পুরস্কার করব, তোমাকে আমি ভিক্ষা দিব কেন? আরে আমার গ্রামের মধ্যে এত সুন্দর একটা মাইয়া ভিক্ষা করব, আমি এটা হইতে দিব না। এই যে বাড়িটা দেখতেছো, এটা জমিদার বাড়ি, টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কিছুর অভাব নাই। আর তুমি তো জাতে হিন্দু, আমি হইলাম মুসলমান, আমার মনটা খুব নরম। ও ভাই, 3 দিন মতো না খায় রয়েছে, পোলা 2টা না খায় রয়েছে বাসায়। তোমার স্বামী কই? আমার স্বামী আমার হালাই থেকে গেছে গা ভাই, কই জানি হন খুঁজে পাই না। যাই হোক, এখন আমার পোলা 2টা না খায় রয়েছে, সারাদিন খালি কান্দে ভাই। আপনি আপনি আমার এত বড় উপকার করবেন, আমার হেল্প করবেন। আমি জীবন বইরা সবাইরে দিয়ে আইছি, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমি চাই আমার গ্রামের মানুষগুলি ভালো থাকুক, সুখ শান্তি মতন খাক, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে থাক। আমি দয়ার সাগর, আমার মধ্যে দয়া। তোমার মতন একটা সুন্দরী আমার কাছে আইছো ভিক্ষা নিতে, না এটা আমার কাছে লজ্জিত। তোমাকে আমি পুরস্কার করব। চলো আমার রুমে চলো, আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। হাতাই দিবেন? হ্যাঁ, আমার তো দেওয়ার অভ্যাস। আল্লাহ আপনারও অনেক ভালো করবো, আর আল্লাহ আপনারও অনেক কিছু দিব ভাই, দোয়া করি। তাহলে আমার কিছু চাওয়া পাওয়ার আছে, কিছু দিতে হইলে কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। বলেন আপনি কি চান? আমি চাই তোমার ভালোবাসা। তোমার ভালোবাসাটা কি তুমি আমাকে দিবে? কি কোন ভাই, এডি আমার জামাই। শোনো, তোমার জামাইরে আমি দেহুম, তোমার জামাইরে অসুস্থ আছে, আমি সুস্থ করব। আমি টাকা পয়সা তোমাকে অনেক কিছু দিব। অসুস্থ না, ফালাই দিয়ে গেছে গা, কই জানি খুঁজে পাই না। তুমি একটু আগে না বললা তোমার স্বামী অসুস্থ? না, অসুস্থ প্রতিবন্ধী। না, খুঁজে পাই না, কই জানি গেছে গা। আমার তুই আর 2টা বাচ্চা আমার ঘরে ভাই। শোনো, তোমার যদি এত কিছু আমি দেখি, তুমি তো আমার কিছু দেখতে হবে। আমি তোমাকে প্রস্তাবটা কলম আগিয়ে দিছি, কিছু নিতে হলে কিছু দিতে হয়। আচ্ছা, আপনার বাড়ির যেই কাজ কাম আছে সব আমি করিয়া দিবনি। শোনো, আমার বাড়িতে আরো 5টা কাজের মেয়ে আছে, ওদের কাজ কাম আমার পছন্দ না। ওরা তোমার সেবা যত্ন করবো যেমন আমার সেবা যত্ন করে। 5টা মেয়ে আছে, তুমি 5টা মেয়ের হয় বেতন তো আমি তোমাকে দিব, বকশিস দিব, কিন্তু তুমি আমার সেবা করবা আর ওরা করবো আমার বাড়ির সেবা। এতে রাজি আছো বলো? কি আর করার, ঠিক আছে। তাহলে তুমি আমার কথায় রাজি আছো? হ্যাঁ। আমি কোনো জোর জুলুম পছন্দ করি না। আমি ঠান্ডা মাথার মানুষ, আমি ঠান্ডাভাবে যাব, ঠান্ডাভাবে আসব। তুমি আমার সাথে সেই ভালোবাসাটা দিবে। আমি ভালোবাসার কাঙ্গালি, টাকার কাঙ্গালি না। তোমার মতন সুন্দরী আমাকে ভালোবাসা দিবে, এটাই তো আমার পাওনা। এসব আচ্ছা, বেগম, ঠিক আছে। আমার বাসায় চলো। পিছনে বাঁচছিস না, সারা জীবন কি ভিক্ষাই করবি? হ্যাঁ, সারা জীবন তুই কি কয় টাকা পাবি ভিক্ষা কইরা? হ্যাঁ, যা ভাই, হেতে আমার সংসার কোনোরকম চলিয়ে যায়, পোলাপান টোলাপান লইয়া আছি, খারাপ না মোটামুটি। 1 কেজি চাউলের পয়সা তো খাইতে পারস না, পোলা পাইনি তোকে তো ভাত নিয়ে দিতে পারস না। আমি শুনছি স্বামী মিলে তোরা হালাই থেকে গেছে গা।
স্বামী গেছে কত কি হয়েছে, পোলাপান আছে না, পোলাপানে বড় হইলে এক সময় না এক সময় চাইবে, যদি ভিক্ষা করিয়া খাওয়াই আর বড় আমার পোলাহানটি আমার বুকের মধ্যে খাই দেই আমার শান্তি, আমি একজন আদর্শ মা। শোন, তুই আদর্শ মা আমি জানি, কিন্তু তোর মতন মাইয়া, তোর মতো সুস্থ সবল মাইয়া মহিলা কোনোদিন ভিক্ষা করে না রাস্তায় রাস্তায়। রাস্তায় রাস্তায় ভিক্ষা করলে যে মানুষের কত নজরে পড়তে হয় তুই জানোস? আরে নজরে পড়লে যে নজর থাকে। একটা বাড়িওয়ালার বাসায় যাবি, তোর খারাপ নজর দিব। একটা বিল্ডিংয়ে যাবি, কইবি তুই আমার কাপড় ধরে ধুইয়া দে, আমার সেবা যত্ন কর, ওদিক দিয়ে তোর জীবনের লাইফটা নষ্ট করে দিব। এই থেকে একটা কথা কই, ভালো একটা স্বামী ধইরা বিয়া বইয়া যা। ভালো একটা মানুষের কাছে যদি বিয়া বইয়া যাস, তোর সন্তানটা আছে, সন্তানও মানুষ হইব, মানুষের মতন মানুষ করতে। কোনো বাপ মায় চায় না যাচ্ছে তার সন্তানটা খারাপ হোক। আমার কথাটা তুই বিশ্বাস কর, তুই আমি দরকার বললে আমি একটা ভালো পোলা দিই, তুই বিয়া বইয়া যা। তোর রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস না। বিয়া বইলে সব সমস্যার সমাধান না, বিয়া বইলে হয় আমার মেনে নিব, কিন্তু আমার পোলাহানরে নিব না। এক সময় পোলাহান লাথি মেরে বের করে দিবে, পরে এই পোলাহান হইব গুন্ডা ডাকাই থারমাইট বদমাইশ, এছাড়া তো ভালো মানুষ হইব না। তার চাইতে আমি ভিক্ষা করিয়াও যদি খাই, আমি 10 দুয়ারে যাইও যদি আমি ভিক্ষা করি আনি, এরপরে আমার পোলাহানটি সেফে থাকবো। পোলাহানটি এক সময় যায় আমার 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 ভবিষ্যতে দাঁড়াইব। রাখ, আজকাল পোলাপান ভিক্ষা কইরা মানুষের জজ ব্যারিস্টার বানায়। আর কিছু কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, তার পোলাপানের মানুষ করতে পারে না। তারা হয় সন্ত্রাসী, হয় গাঁজাখোর, হয় নেশাখোর, কিন্তু ভালো মানুষের কোনো ইয়া থাকে না। তুই চাস না তোর পোলাটা মানুষ হোক? আরে আমাদের মতন মানুষ যদি তোদের মতন মহিলার পাশে থাকে, অনেক বড় হয়ে যেতে পারবি, জীবনে সাইন করতে পারবি। আমি দরকার পড়লে তোর একটা বাড়ি কিনে করে দিব না। আমি দরকার ওই যে আমার এই 3 সেট বাড়িটা, ওই 3 সেট বাড়িটা আমি তোরে দিয়ে দিব। তা তো একটা ভালো স্বামীর সংসার কর, নিজে একটা বিয়ে আসা দিব সন্তানের মুখের দিকে তাকাইয়া। কই তো ওরম সবাই কয় ওই বাড়িটা দিয়ে দেই, যেদিন লেখা দিবেন সেদিন বুঝুন যে আপনি আমারে দিছেন। শোন মমতা, সব মানুষের এক 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 পালায় মাবিস না। মানুষ এখনো আছে দুনিয়ায় বাচ্চা। দুনিয়ায় যদি মানুষ না থাকতো তাহলে পৃথিবী এখন চলতো না। পৃথিবী আগে ধ্বংস হয়ে যেত গা। আমি তোরা ভালো একটা ইয়া দিলাম, প্রস্তাব দিলাম, তুই রাজি যা। দেখ, তোরায় ছোটোকাল থেকে আমি দেখতাছি কত দুঃখ কষ্ট করতেছ, আমার চোখের সামনে দেখি। আমার বাড়িতে তোরে কাজও দিছি, এখন যেও কাজ করতাই তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাস। তো রাস্তায় রাস্তায় বেড়ে কি মানুষ থাকে? তুই চিন্তা করে দেখ, মান সম্মান থাকে? তোদের মতন গরিবের মেয়ে গো, মান সম্মানটা মিলে বড়। তা আমি তাই মনে করি, তা মান সম্মানটা যদি পড়ে, একটা স্বামী একটা ভালো পোলা দিয়া বিয়া বইয়ে যা। হ্যাঁ, যেদিন পাই সেদিন সেদিন চিন্তা করবো নি। ভাই এইটা তোর বাস্তব কথা না, এটা তোর মুখের মনের হাসি। এটা কোনো কথা না, এটা তো অবাস্তব কথা একটা করি। যে পাই এসব বিয়া করি। তুই অনেক রাত্রে বেলা যখন বাসা বাড়িতে যাস, তখন ছিনতাইকারীরা সন্ত্রাসীরা তোর দিকে নজর দেয় না? আমি রাতে যাই না, আমি দিনের বেলায় যেতটুকু পারি সেতটুকু আনি, ডাইল ভাত লইয়া পোলাহান লইয়া খাই। এই আমি রাতের বেলা কখনো আমি রাস্তায় যাই না। হন মমতা, আমি আসি বিদায়, আমার মুখের দিকে তাকাইয়া তোরে কেউ কিছু কয় না। নাহলে অনেক মানুষে আমার কাছে অবজেকশন দেয় যে এই মেয়েটার কি একটা ব্যবস্থা করেন, এই মেয়েটার একটা ব্যবস্থা করেন, এই মেয়েটার বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা আছে। তা আমি তো কই আমি তো মাঝে মাঝে পাইলে কই একটা বিয়ে শাদী বহ, ভালো একটা পোলার কাছে বিয়ে শাদী বইয়া সংসার কর। তুই সংসার করতে চাস না, তুই তাহলে তুই খারাপ পথে যাই গিয়া, খারাপ হয়ে যা। পোলা ফাইনের দিকে তাকান লাগবে, তুই খারাপ হয়ে যা, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি ওরম পান তাহলে সেই সময় আমার লেগে গুছাইন, তখন আমি ভাববো না। হন মমতা, বল। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তুই যখন রাজি হলি না, তাইলে কি করা যায়? তাইলে বাড়ির তো যাবি, আমার কাছ থেকে কিছু টাকা লয়ে যা। আচ্ছা, আপনি যেহেতু এত করিয়া কইছেন, ঠিক আছে। তাহলে আমার মনটা একটু খুশি করে দিয়ে যা, কেউ জানবো না, শুনবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। তো টাকা দেন আগে। টাকা তো দিব, আমার তুই তো আমার তো ভালো করে চিনাস। তুই বাড়ির বাইরে গিয়ে একটু খারাপ, আমি টাকাটা নিয়ে গেছি, টাকা তো আলমারির মধ্যে রাখছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। পারলে আমাকে বাসার একটু দেয়া করে দেয়। অনেক নচলা করছস, কোনো রকমই তোর রাজি করাইতে পারি না। তখন তোর মনের খাউসটা মিজাইছি, তখন আমার মনটাও শান্তি হয়েছে। দেখা
দেখা তোরা ঠিকই দেব প্রত্যেক দিন আমার বিছনায় আইসি কথা বুঝছস আমি যাতে মাতাল তালে ঠিক